প্রিয় ছাত্রছাত্রীরা, ক্লাস 11-এর সেমিস্টার 2-এর তোমরা যারা পরীক্ষা দিতে চলেছ পলিটিক্যাল সায়েন্সের, তাদের জন্য আমি আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা জানো তোমাদের সেকেন্ড সেমিস্টার 40 নম্বরের ব্যাখ্যাধর্মী পরীক্ষা হবে। তো স্কুলের প্রশ্নই হবে। তোমরা যারা সারা বছর মোটামুটি পড়াশুনো করেছো, তবুও শেষ মুহূর্তে গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো অবশ্যই দেখে যাবে। তো 2 নম্বর, 4 নম্বর এবং 6 নম্বর প্রত্যেকটা পার্টের জন্যই আমি তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলাদা আলাদা করে রেখেছি। তো প্রথমে দেখে নাও 2 নম্বরের প্রশ্নগুলো কী কী পড়বে। স্বাধীনতার নেতিবাচক ধারণায় বিশ্বাসী দুজন রাষ্ট্রবিজ্ঞানীর নাম। ন্যায়ের দুটি রূপ। জাতীয় ও রাষ্ট্রের মধ্যে দুটি পার্থক্য। জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার বলতে কী বোঝো? প্রত্যক্ষ গণতন্ত্রের দুটি গুণ। প্রত্যক্ষ গণতন্ত্র বিলুপ্তির দুটি কারণ। মৌলিক অধিকারগুলি স্থিতিশীল কিন্তু নির্দেশমূলক নীতিসমূহ গতিশীল কেন? ভারতের সংবিধানে বর্ণিত দুটি মৌলিক কর্তব্য। ভারতের নির্বাচন ব্যবস্থার প্রকৃতি কীরূপ? ভারতের মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে অপর দুজন নির্বাচন কমিশনারের মর্যাদাগত পার্থক্য কী? প্রসঙ্গত বলে রাখি, চ্যানেলে দেওয়া ছোট প্রশ্নের সাজেশন এর আগে 2টি পর্বে দেওয়া হয়েছে। সেই পর্ব দুটি তোমরা অবশ্যই ভালো করে দেখবে, সেখানে কিন্তু তোমরা আনসার পেয়ে যাবে। এছাড়াও তোমরা যে প্রশ্নগুলো দেখবে, যে ন্যায় সম্পর্কে ইমানুয়েল কান্টের বক্তব্য কী? স্বাধীনতা রক্ষার দুটি উপায়ের নাম লেখো। জাতীয়তাবাদের দুজন সমর্থকের নাম। জাতীয় জনসমাজের কয়েকটি বাহ্যিক উপাদানের নাম করো। কর্তৃত্ববাদের দুটি বৈশিষ্ট্য। পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র কাকে বলে? ভারতের সংবিধানে উল্লিখিত নির্দেশমূলক নীতির দুটি উদ্দেশ্য। সাম্য ও স্বাধীনতাকে পরস্পর বিরোধী বলে বর্ণনা করেছেন এমন দুজন রাষ্ট্রবিজ্ঞানীর নাম। নির্বাচন কমিশনের দুটি সীমাবদ্ধতা বা ত্রুটি এবং গণতান্ত্রিক রাষ্ট্রে কাদের ভোটাধিকার থাকে না। এই হয়ে গেল ছোট প্রশ্ন। এরপরে আমি তোমাদের 4 নম্বরের প্রশ্ন কতগুলো বলছি। একে হচ্ছে জাতীয় জনসমাজ গঠনের বৈশিষ্ট্যগুলি আলোচনা বা এর উপাদানগুলি। মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতির মধ্যে পার্থক্য। নারীদের ভোটাধিকার এর সপক্ষে ও বিপক্ষে যুক্তি। ভারত সরকার নির্বাচনে FPTP সিস্টেম গ্রহণ করেছে কেন? নির্বাচন কমিশনের গঠন আলোচনা করো। জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের সপক্ষে যুক্তি। জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের বিপক্ষে যুক্তি। সংবিধানের মৌলিক অধিকার। ভারতের সংবিধানের স্বীকৃত স্বাধীনতার অধিকার। ভারতের নির্বাচন কমিশনের ক্ষমতা ও কার্যাবলী। দেখো, এখানে কিন্তু প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমরা এর আগে দেওয়া ছোট প্রশ্নের সাজেশনে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। এরপরে 6 নম্বর প্রশ্নের জন্য তোমরা যে প্রশ্নগুলো অবশ্যই পড়বে, যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে বিপক্ষে যুক্তি। 3 করে পার্ট কোয়েশ্চেন হিসেবে থাকতে পারে। সাম্যের বিভিন্ন রূপ। আরেকটা যেটা ভেরি ইম্পর্টেন্ট, সর্বাত্মকবাদের সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা। আইনের উৎসগুলো কী কী, এদের গুরুত্ব আলোচনা। গান্ধীজির অহিংস সত্যাগ্রহের ধারণাটি ব্যাখ্যা। মৌলানা আবুল কালাম আজাদের শিক্ষা চিন্তা। স্বাধীনতা কাকে বলে? স্বাধীনতা ও সাম্যের সম্পর্কে আলোচনা। সর্বাত্মক ব্যবস্থা হিসেবে ফ্যাসিবাদের বৈশিষ্ট্য। কর্তৃত্ববাদের উপর একটি সংক্ষিপ্ত টিকা। সব প্রশ্ন কিন্তু তোমাদের দেওয়া আছে। আনসারগুলো তোমরা ভালো করে ওগুলো দেখে নিতে পারো। টু দ্য পয়েন্ট আনসার দেওয়া আছে। জাতীয়তাবাদ সম্পর্কে স্বামী বিবেকানন্দের ধারণা। স্বাধীনতা সম্পর্কে স্বামী বিবেকানন্দের ধারণা এবং সর্বনিয়ন্ত্রণবাদ ও কর্তৃত্ববাদের পার্থক্য। এই প্রশ্নের উত্তরগুলো তোমরা পরীক্ষার জন্য তৈরি করে যাও। এখান থেকেই তোমাদের পরীক্ষার প্রশ্ন আসতে চলেছে। দেখতে থাকো শামস ক্লাসরুম। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো বন্ধুদের। ভালো থেকো, টাটা।